ইডেন গার্ডেন্স কলকাতা আমাদের বাঙালিদের কাছে এক আলাদাই আবেগের জায়গা। ইন্ডিয়ার খেলাই হোক কিংবা আইপিএল এ আমাদের প্রিয় দল কেকেআরের খেলাই হোক, ইডেনে বসে খেলা দেখার আনন্দটাই আলাদা। আজকের পর্বে থাকবে ইডেন গার্ডেন্সের পার্কিং এর ডিটেলস, টিকিট কাউন্টারের লোকেশন এবং ইডেনে ঢোকার যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশনস। যারা প্রথমবার ইডেনে যাবেন বা প্রথমবার গাড়ি নিয়ে ইডেনে যাবেন তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের পর্ব। প্রথমেই জানাবো ইডেন গার্ডেন্সে কিভাবে পৌঁছবেন। ট্রেনে এলে হাওড়া বা শিয়ালদা স্টেশনে আসুন, ওইখান থেকে বাসে বা গাড়িতে চলে আসুন ইডেন গার্ডেন্স বা ধর্মতলায়। শিয়ালদা লাইন দিয়ে এলে দমদম নেবে চক্র রেল বা সার্কুলার রেলে ডাইরেক্ট ইডেন গার্ডেন স্টেশনে নামুন, বা দমদম থেকে মেট্রোতে এসপ্ল্যানেডে নামুন। হাওড়া থেকে লঞ্চ পেরিয়ে বাবুঘাটে চলে আসতে পারেন। বাবুঘাট থেকে ইডেন গার্ডেন্স ওয়াকিং ডিস্টেন্সে, বা হাওড়া থেকে ডাইরেক্ট মেট্রোতে এসপ্ল্যানেড নামতে পারেন। এবার জানাবো পার্কিং এর ডিটেলস। আপনারা রেড রোডের দুই পাশেই পার্কিং পেয়ে যাবেন, বোথ 4 হুইলার আর 2 হুইলারের জন্যে। মাথায় রাখবেন মোহামেডান মাঠ পৌঁছানোর কিছুটা আগেই গাড়ি রেখে দিতে হবে। একদম মোহামেডানের পাশের পার্কিংটার জন্য পার্কিং স্টিকার লাগবে। তাছাড়া আগের সব পার্কিংয়ে উইথাউট স্টিকারে গাড়ি রাখতে পারবেন। এই সব পার্কিংয়ে কোনো চার্জ লাগবে না। 2 হুইলারের হেলমেট রাখার জায়গাও পেয়ে যাবেন এই সব পার্কিংয়ের মধ্যেই। এই সব পার্কিংয়ের গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাছাড়া বাবুঘাটের দিক থেকে এলে মোহনবাগান মাঠের পাশের জায়গাতে গাড়ি রাখতে পারেন। স্পেশালি যদি আপনাদের EFG ব্লকে সিট হয় তাহলে গেট নাম্বার 10, 11, 12 এই জায়গার কাছে। দুই জায়গারই গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চেষ্টা করবেন গাড়ি একদম রাস্তার কাছেই রাখার। ভেতরের দিকে রাখলে ফেরার সময় আপনাদের ওই কনজেশনে বেরোতেই 1-2 ঘন্টা সময় লেগে যেতে পারে। মোহনবাগান মাঠের পাশের পার্কিংটার জন্য ইডেনের পাশ দিয়েও আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ম্যাচ শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে চলে আসতে হবে, না হলে এই রাস্তাটা নো এন্ট্রি হয়ে যায়। পার্কিং লোকেশন গুগলে সেভ করে রাখবেন, না হলে এই হাজার হাজার গাড়ির মধ্যে নিজের গাড়ি খোঁজা বেশ মুশকিলের। ইডেনের গেট ম্যাপটা দেখে রাখবেন। ইডেন ক্লাব হাউস মানে মোহামেডান মাঠের পেছনেই হচ্ছে গেট নাম্বার 1, আর গেট নাম্বার 1 থেকে বাঁ দিকে এগোতে থাকলে গেট নাম্বার 17 থেকে গেট নাম্বার 13 মানে JK আর L ব্লক, আর ডান দিকে এগোলে আকাশবাণীর দিকে গেট নাম্বার 2 থেকে গেট নাম্বার 12 অবধি মানে BCDEFG ব্লক। এবারে ইডেনের ডিজে বক্স থাকবে ব্লক E তে। এবার জানাবো টিকিট কাটার ডিটেলস। অনলাইন বুক মাই শোতে টিকিট কাটলে বাড়িতেই টিকিট পেয়ে যাবেন যদি ম্যাচের 5-6 দিন আগে টিকিট কাটেন, না হলে মোহামেডান মাঠে এসে টিকিট কালেক্ট করতে হবে। বেস্ট ম্যাচের একদিন আগে এসে টিকিট কালেক্ট করা। টাইম সকাল 11টা থেকে 6টা। অবশ্যই ভ্যালিড আইডি কার্ড নিয়ে আসবেন। তার সঙ্গে বুক মাই শো এর QR কোডও মোবাইলে দেখাতে হবে। এই জায়গার গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে অফলাইন টিকিটও পেয়ে যাবেন, কিন্তু সেটা ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকে। বাইরে থেকে আপনাদের প্রিয় দলের জার্সি বা হেডব্যান্ড কিনতে পারবেন। কেকেআর এর ফ্ল্যাগ আপনারা সিটেই পেয়ে যাবেন ফ্রিতেই। এবার কেকেআর এর ব্ল্যাক অ্যান্ড গোল্ড জার্সিটাই বেস্ট। 100 টাকা থেকে 300 টাকার মধ্যে এইসব টি-শার্ট প্রাইস। ইডেনের ভেতরে ব্যাগ, হেলমেট, ব্লুটুথ ডিভাইস যেমন ব্লুটুথ হেডফোন, ক্যামেরা, মহিলাদের মেকআপ কিট, শার্প কোনো অবজেক্ট, জলের বোতল, খাওয়ার কিছুই নিয়ে ঢুকতে পারবেন না। ব্যাগে সব জিনিস রেখে ব্যাগটা ইডেনের বাইরেই রাখতে হবে।
তাই কোনো ভ্যালুয়েবল জিনিস ক্যারি করবেন না। বাইরে লোক থাকে যারা টাকার বিনিময়ে ব্যাগ রেখে দেয়, যদিও সেটা রিলায়েবল হলেও মিসপ্লেস হওয়ার চান্স থেকেই যায়। ইডেনের মধ্যে খাবার এবং জল পেয়ে যাবেন। জলের পাউচ 10 টাকা করে, আর 5টার দাম 50 টাকা। খাওয়া একটু কস্টলি জিনিস অনুযায়ী, চিপসের দাম 60 টাকা, কোল্ড ড্রিঙ্কস 50 টাকা। তাছাড়া সাংহাই, ওয়াও মোমো, লা পিনোস পিজার ফুড কাউন্টার আছে ভেতরে। বেশি করে ক্যাশ ক্যারি করবেন, আর ব্রেকের আগে বা ঢোকার সময় খাওয়া নিয়ে নেবেন। ব্রেকে কিন্তু খুবই ভিড় থাকে এই সব কাউন্টারে। ভালো করে ম্যাচ এনজয় করুন। রাতের ম্যাচ হলে গাড়ি নিয়ে যাওয়াই বেটার, যদিও এসপ্ল্যানেড থেকে মেট্রো সার্ভিস চলছে 12:15 অবধি ম্যাচের দিনগুলোয়। বেস্ট হয় যদি ম্যাচ শেষ হওয়ার 5-10 মিনিট আগে বেরিয়ে আসতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।